গত 23শে মে 2017 সালে অধীর চৌধুরীর স্ত্রী অসুস্থ হওয়ায় তাকে বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় রোগী দেখাকে কেন্দ্র করে অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী ও মৌসুমী বেগমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। 22শে জুন 2017 তারিখে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয় অধীরবাবুর নামে। আজ আদালতে আত্মসমর্পণ করলেন অধীরবাবু। আদালত তাকে জামিন দেয়। 30শে এপ্রিল 2019 সালে তাকে পুনরায় আদালতে আসতে হবে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি, WB। কি কেস খুন হয়তো আছে, কোর্ট দেখে তো মনে হচ্ছে না খুনের আসামি আমরা কত চুরি চামারি করেছি, কোথাও পুলিশ লিখে দিয়েছে কিছু। কোর্ট দেখে আমার ভক্তি আসছে না, কারণ খুনের আসামিকে সব পাল্টি জায়গায় নিয়ে আসাটা ঠিক না। আমি জানি না কি কেস, উকিলরা জানে। আমি কোথায় কত কেস আমি কি করে হিসাব রাখবো বলো দেখি। অন্য কিছু করা থাকে না বলো, কেস ফেস আমি জানি না, উকিলরা জানেন কোথায় কোন কেসে আর আমাদের নাম ঢুকিয়ে দিয়েছে কি করে জানবো। শয়ে শয়ে কেস, কে তার তালিকা মুখস্থ রাখবে বলো। উকিলদের কাছে আছে, উকিলরা জানে। আর কিছু জোট হ্যাঁ। আচ্ছা মৌসুমী জহর আছে তো, না জহর চলে গেছে? জহরকে যেতে হবে না। আমি একটা প্রস্তাব রাখতে পারি, তোমার যেটা বলছো না যে শুনি, এখন একটা আমি আবেদন রাখতে পারি। আমি যাতে কিছুও করবো আমি যেটা বলতে চাইছিলাম, না ওটা না, গীতারাম হসপিটালে ভর্তি করা হয় এবং সেই ভর্তি করার পরে পরবর্তীকালে অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী এবং মৌসুমী বেগম এরা হাসপাতালে তার দেখতে যায়। সেই দেখারকে কেন্দ্র করে তখনকার সরকার অধীর রঞ্জন চৌধুরী, মনোজ চক্রবর্তী এবং মৌসুমী বেগম আরও 40-50 জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়ের করার পর আমরা বিগত দিনে তাকে হাজির করেছিলাম। করার পরে গত 22শে জুন 2017 তারিখে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্ট অফ ইস্যু হওয়ার পরে আমরা আজকে আমি, সোহাঞ্জন সেনগুপ্ত, জয়া সরকার, তুষার মজুমদার, এই বহরমপুরের বারের বহু লয়ার আমরা এসে তাকে আত্মসমর্পণ করি। মাননীয় বিচারক, দ্বিতীয় বিচারক বিজয়তা দে তার ইজলাসে তাকে আত্মসমর্পণ করেন। জজ সাহেব তাকে জামিন দিয়েছে এবং আগামী দিনে তিনি যাতে মামলা হাজির হন সেই জন্য নির্দেশ দিয়েছে। আমরা যথাযথভাবে মামলাটা ত্বরান্বিত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় মামলাটা শেষ করি। আবার দ্বিতীয় ডেট পড়েছে 30শে এপ্রিল 2019। আবার দ্বিতীয়বার আবার তো অধীর চৌধুরী আবার কোর্টে উঠলো, আবার সেদিনকে কোর্টে উঠবেন যখন সাক্ষ্য জবানবন্দি হবে, চার্জ হবে, তখন আদালতে অধীর চৌধুরী উঠবেন। ঠিক।